সেঞ্চুরি করা কতটা সহজ জানতে হলে জো রুটকে দেখুন। রুট ক্রিজে নামলেই সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করছেন। কোহলির মতো তার সিক্স প্যাক নেই মাসেল পাওয়ার, তবে ধৈর্য জিনিসটা রুটের ভেতর একটু বেশি আছে। এই ধৈর্যই তাকে আজকের এই অবস্থানে এনেছে। রুটকে নিয়ে কোহলির মতো আলোচনা হয় না, অথচ রুটের নজর এখন সচিনের রাজত্বের দিকে। 2013 সালের নভেম্বরে সচিন টেন্ডুলকার 15,921 টেস্ট রান, 51 টেস্ট সেঞ্চুরি নিয়ে দুই যুগের ঝকঝকে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন। তখন বেশিরভাগ মানুষই ভেবেছিল এই রেকর্ড কোনোদিনও ভাঙবে না ভেবে উপায়ও ছিল না। সচিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বলতে যে কেউ ছিলই না। এরপর যে দুজন কিছুটা সম্ভাবনা জাগিয়েছিলেন, সেই কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুকও ক্যারিয়ার শেষ করেন টেন্ডুলকারের ধরাছোঁয়ার বাইরে থেকেই। এবার সচিনকে ধরতে রুটের 1002 রান চাই। সচিনের 15,921 রানের বিপরীতে রুট তুলে ফেলেছেন 13,409 রান। সচিন তার শেষ টেস্ট খেলেছেন 40 বছর 7 মাস ছুঁই বয়সে। রুটের বয়স এখন মাত্র 34 বছর 6 মাস। ইংল্যান্ড যে পরিমাণ টেস্ট খেলে, 2 বছরের ভেতরই রুট সচিনকে ছাড়িয়ে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। একটা দিক থেকে রুট অবশ্য সচিনকে ছাড়িয়ে গেছেন। টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক এখন রুট। চতুর্থ ইনিংসে মোট 1,625 রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন টেন্ডুলকার। এই রেকর্ড এখন রুটের দখলে। ইংল্যান্ডের হয়ে টেস্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন রুটের দখলে। 33 সেঞ্চুরি করা অ্যালিস্টার কুককে ছাড়িয়ে গেছেন আগেই। রুটের নামের পাশে এখন 38টি টেস্ট সেঞ্চুরি, এর মধ্যে 12টি করেছেন শুধু ভারতের বিপক্ষেই। অথচ 2020 সালের দিকে জো রুট এতটাই অফ ফর্মে ছিলেন যে সবাই বলতে শুরু করে তিনি ফ্যাব 4-এ থাকার যোগ্য না। 5 বছর পর রুট এখন আইসিসির টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ ব্যাটসম্যান। সবশেষ 5 বছরে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি করেনি অন্য কোনো ব্যাটসম্যান। এই 5 বছরে রুট 20টা সেঞ্চুরি করেছেন। করোনার সময়টায় রুট নিজেকে নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। একই সময়ে ইংল্যান্ডের টেস্ট কোচ হয়ে আসেন ব্র্যান্ডন ম্যাককালাম। শুরু হয় বাসবল যুগ। এই বাসবল যুগে ইংল্যান্ড টেস্ট খেলতে থাকে একেবারে ওয়ানডে স্টাইলে। অনেকেই সন্দেহ করেছিলেন ঠান্ডা মাথার প্লেয়ার রুট কি এই স্টাইলে মানিয়ে নিতে পারবে। রুট পেরেছেন। বাসবল ক্রিকেটের সঙ্গে তিনি দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ব্র্যান্ডন ম্যাককালামের কোচিং এ রুটের 68.63 স্ট্রাইক রেট সে কথাই বলছে। অথচ 2021 সালের আগ পর্যন্ত ফ্যাবুলাস 4-এর মধ্যে রুটের ব্যাটিং গড়ে ছিল সবচেয়ে কম। বিরাট কোহলির 53.41, স্টিভেন স্মিথের 61.33, কেইন উইলিয়ামসনের 52.90 গড়ের বিপরীতে রুটের গড় ছিল 49.99। সেই রুটের গড় এখন 57+। সেঞ্চুরিও ছিল এই তিনজনের চেয়ে কম। এই চারের ভেতর তুলনা আসলে অনেকেই রুটকে সবার পেছনে রাখতেন। অথচ এখন সবকিছুই উল্টে গেছে। স্টিভ স্মিথ ছাড়া অন্যরা চলে গেছেন অফ ফর্মে। কোহলি তো 10,000 টেস্ট রানের আগেই টেস্ট ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন। শুধু ওয়ানডে খেলায় মন দিচ্ছেন। ওয়ানডে এবং টি-20 ক্রিকেটের যুগেও রুট টেস্ট ক্রিকেটের পতাকা উড়িয়ে চলেছেন। কাউন্টি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার সুবাদে 2012 সালে জো রুটের টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টে নাগপুরের বিরুদ্ধে কন্ডিশনে 229 বলে 73 রানের ইনিংস খেলে জানিয়ে দেন রুট এসেছেন চূড়ায় উঠতে। এর আগে 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেন রুট। সেই দলে ছিলেন তার বর্তমান সময়ের সতীর্থ বেন স্টোকস এবং জশ বাটলার। বলা যায় এই তিনজনের হাত ধরেই এগিয়ে গেছে ইংলিশ ক্রিকেট। সেই বিশ্বকাপে 6 ম্যাচে 138 রান করেন রুট। টুর্নামেন্টে ইংল্যান্ড হয় অষ্টম। এমন কত শত কীর্তি তিনি গড়ে চলেছেন। সময়টা এখন জো রুটের।